নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য বসিনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা চলছে। ভোট মিটে গিয়েছে, কেন্দ্রে সরকার গঠনও সারা হয়ে গিয়েছে, তবে বঙ্গে অশান্তির বিরাম নেই। কোথাও বিজেপি সমর্থকের বাড়িতে হামলা, কোথাও আবার বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ এবং শ্যামনগরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। ভোটের পরেও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। আজ এই বিষয় নিয়ে আমরা নারদে আলোচনা করব, তবে এই মুহূর্তে দেখব একটি প্রতিবেদন। ভোট শেষ, ফলাফলও প্রকাশিত, তবে জেলায় জেলায় অশান্তি থামছে না। বোমাবাজি, খুন, হাতাহাতি, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাকদ্বীপের শ্রীনগর পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুরের ঘটনা। সোমবার সন্ধে মিছিল চলাকালীন হামলার অভিযোগ। পাশাপাশি বিজেপির সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষের জমিতে জোর করে তৃণমূলের ব্যানার ও পতাকা লাগানোর অভিযোগ। সিসি ক্যামেরায় হামলার ছবি। হুমকিও দিয়েছে, আগামী 14 তারিখে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, সেরকম হুমকি দিয়েছে। সেই সঙ্গে আরও বলেছেন যে ওকে আরও 10টা কেস দিয়ে ওর চাকরিটা যাতে খাওয়া যায়। আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি, তাকে সমর্থন করি, বিজেপি। তার জন্য আজকের এই পরিণতি আমার, যে আমি কেন বিজেপি করলাম। সাঁইথিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা সাঁইথিয়া থানার হরিশডা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে আটক করে পুলিশ। এরপরই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওরা বলছে যে তুই করেছিস, কেস করেছিস আমার ছেলেকে, যে ছেলেটার মা, দেবুর মা আমাকে এসে বলছে তুই করেছিস। আমাকে ঘরের ভেতরে মেরে হাতে লাগিয়ে পড়লো। আমি শুনছি ঘরের ভেতরে এসে দরজা লেতি খুলে মারলো। আমি তো ওরা বলছে, ওরা আমি দেখাতে যাইনি। আমি যদি দেখাতে গেলাম তাহলে আমার তো সঙ্গে হতো, তাহলে তো আমার পার্টি পুলিশের লোকগুলো আমাকে বলতো তুই যাবি না, আমাকে তো বলতে পারতো। ভোট মিটে যাওয়ার পরেও অশান্তির দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ধনেশ্বর দাস। ঘটনার নেপথ্যে কারা, তদন্ত শুরু পুলিশের। ভোটের আগে হোক বা পরে বোমা উদ্ধার ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এবার তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার। অভিযোগ অস্বীকার বিজেপির। বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথের সভাপতি বিমল আড়ির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারবার আমাদের হুমকি দিচ্ছে, ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এলাকা ছাড়া করব। আমাদের মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সাহেবখালীর রমেপুরে বিজেপির কোনো সংগঠনই নেই। দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভিতরে বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন গঠনমূলক কাজে বিশ্বাসী, কোনোদিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। গারুলিয়া দেশবন্ধুনগর এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। নোয়াপাড়া মণ্ডল 1 নম্বর সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিলে যোগদান করতে গিয়ে আক্রান্ত লিলুয়ার বাসিন্দা অশোক পাসোয়ান। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা। কোথাও অশান্তির নেপথ্যে বিজেপি, কোথাও আবার হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ব্যারাকপুর থেকে কুন্দন সিং, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন হাওড়া থেকে তৃণমূল নেতা সুরজিৎ সাহা। সুরজিৎ বাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি সুরজিৎ বাবু আপনার কাছেই আসবো, যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস, ভোট পরবর্তী হিংসা, ভোট মিটে গিয়েছে, রেজাল্ট আউট হয়েছে 4 তারিখে, তারপরে আজকে 11 তারিখ, প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত, তারপরেও এখনো পর্যন্ত জেলায় জেলায় অশান্তির ছবি। কারো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও খুন হচ্ছে, কোথাও বোমাবাজি। কেন হচ্ছে এগুলো? কেন আটকানো যাচ্ছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল যখন সরকারে থাকে
তখন কিছু লোক থাকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিছু লোক তখন পাঁচিলের পাড়ে দাঁড়িয়ে থাকে যে আমি দলের লোক অথবা দলের যাব কি যাব না এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে। এই ক্যাটাগরির লোকটা যারা পাঁচিলে দাঁড়িয়ে থাকে যে সরকার হলে সরকার পক্ষে চলে যাব, সরকারের বিপক্ষে গেলে সরকারের বিপক্ষে চলে যাব, সেই লোকটা কি করে যখনই ভোটটা শেষ হয়ে যায় তখন নিজেকে প্রমাণ করার জন্য, যারা অরিজিনাল তৃণমূল হবে তাকে প্রমাণ করতে হবে না যে আমি তৃণমূল কংগ্রেস করি কে বা কত আমাকে বড় তৃণমূল সমর্থক আর কি, কংগ্রেস, তাই আমি তো? তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাকে দলকে প্রচার করা, সে প্রমাণ করতে চায়। অনেক কিছু লোক আছে যারা যে আমি অনেক বড় তৃণমূলের সমর্থক, অথবা আমি যে রাজ্যে উত্তরপ্রদেশেও এরকম আছে যেখানে বিজেপির লোকেরা প্রমাণ করতে চায় আমি বিজেপির লোক, এরকম সব রাজ্যেই কিছু থাকে। তো তারা কিছু কিছু সময় তাদের এই রকম অসুবিধা করে একটা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, যেটা দলকে বদনাম করা হয়। অ্যাকচুয়ালি দল কিন্তু এসব জিনিসকে কখনোই প্রশ্রয় দেয় না। কিন্তু আপনাদের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে বারবার যে বিরোধী রাজনৈতিক দল তারা আক্রান্ত হচ্ছে আপনাদের দলের নেতা কর্মীদের হাতে। না, আমি কি বললাম আপনাকে ব্যাপারটা, আমি বললাম কি কিছু এরকম ক্যাটাগরির লোক থাকে যারা পাঁচিলের ওপরে দাঁড়িয়ে থাকে যে যেদিকে জল যাবে সেদিকে আমি যাব, আর যেদিকে জল থাকবে না সেদিকে যাব না, স্রোতের দিকে যেতে চায়। সেই যেই যদি এটা বিজেপি তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা হট করে বিজেপির দিকে লাফ দিয়ে দিত। এবং কুন্দনদার কি মনে হয় এক্ষেত্রে? সেই রকম কিছু ক্যাটাগরির লোক আছে যারা দলের লোক না, কিন্তু দলকে সুজিত বদনাম করার জন্য কুন্দনদার এবং কি মনে হয় নিজেকে এক্ষেত্রে? প্রমাণ করার চেষ্টা করে। তাই কি বিষয়টা যে কথা যতটা সরলীকরণ করতে চাইছেন সুরজিৎ দা? দেখুন, সুরজিৎ দা যেটা বলতে চাইছেন সেটা খুবই ভালো, কিন্তু যদি ওনার দলে যদি এরকম পিকুলিয়ার কিছু লোক আছে তাদেরকে প্রোৎসাহন কারা দিচ্ছে, শেল্টার কারা দিচ্ছে? আজকে ইলেকশন হবে, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু এটা কি কিরকম অপরাধ আছে কি যদি আমি বিজেপি করছি আমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, আমাকে রাস্তায় ধরে থ্রেটেনিং করা হবে, রাত্রিবেলা একটার সময়, কালকে রাতেই যে ইনসিডেন্ট আমাদের হয়েছে সেখানে রাত্রি একটার সময় কারো বাড়িতে গিয়ে মানে গেট ভাঙা হচ্ছে, আপনার ক্যামেরার সামনে আমি যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না ক্যামেরার সামনে, কিন্তু সব ক্ষেত্রে যে তৃণমূলের দ্বারা আপনারা বা সহজে যদি বলা যায় অন্য বিরোধীরা আক্রান্ত হচ্ছেন এমনটা নয়, তৃণমূল কংগ্রেসও আক্রান্ত হচ্ছে তো আপনাদের দ্বারা, আপনাদের বিরুদ্ধেও তো সেই অভিযোগ উঠছে। সাঁইথিয়াতে তৃণমূল কর্মী আক্রান্ত। কংগ্রেসের লড়াই যেখানে হচ্ছে সে তৃণমূল, এটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওনারা দেখুন কসবাতে যে ঝামেলা হচ্ছে, ওনারা তো নিজের আপনাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানে এটার মধ্যে তো বিজেপি লেনা দেয় না, মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ, ওইখানে বিজেপির সঙ্গে ঝামেলা কাকে? এটা প্রমাণ ঠিক না, এটা তো অন্য ধরনের মিথ্যে অভিযোগ আছে। আপনি যদি কসবাতে যদি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আপনাদেরও চ্যানেল মাধ্যমে দেখিয়েছে, আমরা কিভাবে বলে দেবো এখানে বিজেপি তো নিজে কথা বলছেন, আমি বলছি সাঁইথিয়াতে আমরা তো বিভিন্ন জায়গাগুলো নিয়েই কিভাবে রাত্রি বিভিন্ন জায়গাগুলো নিয়েই তো আজকে এই অনুষ্ঠানটা করছে, এই যে ভোট পরবর্তী হিংসা শাসক দলের বিরুদ্ধে যেমন আছে, এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও আছে। বেশ, আমরা আসবো, এই অনুষ্ঠানে থাকবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় ফিরে এলাম বিরতির পর। আমি সুজিত দা আপনার কাছে আসবো। কুন্দনদা যেটা বলছে যে এই যে যারা আপনি বলছেন যাদেরকে, যারা পাঁচিলের উপরে থাকে, যে দল জিতবে তাদের দিকে চলে যায় বা যেদিকে জল সেদিকে চলে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে তো এরা আপনাদের মতন দলগুলোর আশ্রয় পাচ্ছেন। আপনারা যদি বুঝতেই পারেন তাদেরকে, তাহলে নিচ্ছেন কেন দলে, যারা আপনাদের বদনাম করছে বলে মনে হচ্ছে? সুরজিৎ দা, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে সুরজিতের সঙ্গে হয়তো যোগাযোগ করা যাচ্ছে না। আমি কুন্দনদা আপনার কাছে আসবো। এই যে দেখুন, লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, তারপরেও কিন্তু এখনো এই ভাটপাড়া বলুন কিংবা গারুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে এখনো ছোট বড় অশান্তি চলছে। কুন্দনদা, শোনা যাচ্ছে আমার কথা?
হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাই, বলুন। আমি যেটা বলছিলাম যে এই যে এখনো ধরুন ভোট তো মিটে গেছে, তারপরেও গারুলিয়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিংবা ভাটপাড়াতে আজও অশান্তি চলছে, খুনোখুনি চলছে। আপনারা তো বলছেন যে শাসক দলের দোষ, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী এখনো রয়েছে, তাহলে তারাই বা কেন কন্ট্রোল করতে পারছে না? দেখুন, প্রথমগত ব্যাপার আছে কি কেন্দ্রীয় বাহিনী কে যে পরিচালনা করছে লোকাল পুলিশ করে। কালকে রাতেই ঘটনা বলবো আমরা, যখন একটা ইনসিডেন্ট হচ্ছে পুলিশকে ফোন করা গেল, পুলিশ ওইখানে 1.5 ঘন্টা পরে অ্যাটেন্ড করেছে। তাহলে এই 1.5 ঘন্টার মধ্যে আপনি যখন একটা ইনসিডেন্ট হয়ে যাবে, ঘর বাড়ি ভেঙে যাবে, মানুষের ক্ষতি হয়ে যাবে, তখন সেন্ট্রাল ফোর্সই পৌঁছে কি করবে আর পুলিশই পৌঁছে কি করবে? তাহলে সেন্ট্রাল ফোর্সকে যে পরিচালনা দরকার আছে সঠিকভাবে, সেটা তো ল এন্ড সুরজিৎদা কি বলবেন, যেটা কুমন্দা বলছে সেন্ট্রাল ফোর্সকে সঠিকভাবে ব্যবহার করছে না পুলিশ, এই যে চতুর্দিকে যে অশান্তির ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের ব্যর্থতাও রয়েছে, আপনারা কি স্বীকার করবেন? দেখুন, এইসব কথা বলে তো এখন ভোটের পরে নিজের হারের যে লজ্জা সেটা তো ঢাকা যায় না। এখন হারটাকে দাদা স্বীকার এখানে করতে হবে। হার আর জিতে ব্যাপার না, এখন হার আর জিতে যে ব্যাপার না, এটা হারটা ল এন্ড এনেছেন, অর্ডার সেই ব্যাপার আছে। হারটাকে অন্য হার জিতে জায়গায় হয়ে বদনাম গেছে। দেবেন, নিজের লজ্জা ঢাকার জন্য দাদা অন্যের কথা উপর ঘুরিয়ে আঙুল লাভ তুলবেন, নেই, এটা কখনো হার হতে পারে জিতে না। ব্যাপার নেই, প্রশাসন হার জিতে ব্যাপার প্রশাসনের নেই, কাজ আপনি করেছে, কিন্তু কথাটা ঘোরাচ্ছেন। প্রশাসন আপনি যদি সঠিক সব বলুন। জায়গায় কাজটা আপনি করতো, ল এন্ড যা অর্ডার আপনার তৃণমূলের সরকার, লোকেরা আছে পার্টির সরকার আন্ডারে আছে। বিজেপির লোকেদের খুঁজে পাওয়া যেত না। পুলিশ প্রশাসন নিজের জায়গায় কাজ করেছে, কেন্দ্র সরকার, কেন্দ্র পুলিশের আপনি না যারা একজন আছে BJP তারা করতেন। নিজের জায়গায়, ওনারা নিজেরাই বলছে কেন্দ্রীয় পুলিশ নাকি ওনাদের সহযোগিতা করে, তার মানে ওনারা কেন্দ্রীয় সরকারের যে পুলিশ এসেছিল তারা তাদের সহযোগিতা নেয়ার জন্য এনেছিল। ওনাদের নেতারা বলছেন যে আমাদেরকে সহযোগিতা করেনি, আপনাদের তার মানে local ওনারা পুলিশ, কেন্দ্রের local থেকে যে পুলিশ ফোর্স যদি আনিয়েছিলেন পরিচালনা ঠিক করে না ইলেকশনে করে, সহযোগিতা আপনাদের চাওয়ার local জন্য, পুলিশ যেটা করবে সহযোগিতা ওইটা করবে। পাওয়ার জন্য, সুরজিৎদা, এখানের সুরজিৎদা, আপনি যে বলছিলেন প্রশাসনিকভাবে ঠিক পাঁচিলের করে উপরে চালানোর কিছু জন্য লোক না। বসে থাকেন, যারা জিতবেন তাদের দিকে চলে যান, তাহলে যারা জেতে, অর্থাৎ এই রাজ্যে লাস্ট লোকসভা নির্বাচনে একদম। আপনাদের আসন সংখ্যা বেশি, ধরে নিলে আপনারা জিতলেন, তাহলে আপনারা এই ধরনের লোককে নিচ্ছেন কেন দলে, যারা আপনাদের বদনাম করছে বলছেন? না 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 না, একটা জিনিস বুঝতে হবে, এরা দলের সদস্য নয়। একটা জিনিস মনে রাখতে হবে, আমি বারবার আপনাদেরকে এটাই বোঝানোর তাহলে চেষ্টা যেই করছি, লোকটা কিছু কালকে লোক ঘর বাড়ি আছে ভাঙ করলো, যারা সে পাঁচিলের এখানকার উপর দাঁড়িয়ে স্থানীয় থাকে, তৃণমূল নেতাকে সম্বর্ধনা দিচ্ছে, তারা দলে আপনারা দাদা, দলে আপনার কথাটা একটু দাঁড়িয়ে কি থাকে, বলছেন একটু মানে বুঝে নিজেকে নিন। পরে প্রমাণ করবে যে আমি এত বড় বিজেপি, আমি এত বড় Information- তৃণমূল, এত বড় সিপিএম। তাদের জন্য দলের বদনাম হচ্ছে। দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি রাজনৈতিক আমাদের দলগুলো কি নেত্রী সেই ব্যক্তিগুলোকে পুরো বুঝতে ঘটনাটা পারে না? নজরে রাখছেন এবং তাদের বিরুদ্ধে- রাজনৈতিক দলগুলো কি সেই ব্যক্তিগুলোকে বুঝতে পারে না, আইডেন্টিফাই বুঝতে করতে পারে? পারে না, আমি কি তাহলে করে- তাদেরকে কেন, তাহলে না তাদের বুঝতে বিরুদ্ধে পারলে আমি পুলিশি কোথা ব্যবস্থা থেকে হয় না বুঝতে কেন? পারছি? তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে পুলিশি কেউ ব্যবস্থা হয় না প্রশ্রয় কেন? দিচ্ছে না। আপনি দেখুন কে Action বলেছে, হবে না দেখুন তো, যেখানে বেলেবল যেখানে section এ অন্যায় case হয়েছে, হচ্ছে, কারণ একটা কোনো ঘর বাড়ি রাজনৈতিক দলের ভাঙচুর বিরুদ্ধে, করছে, কোনো সেটার মধ্যে রাজনৈতিক দলের বাড়িতে বিরুদ্ধে। attack করছে, আরে আজকের বেলেবল সময় নেই, section অনুষ্ঠান আছে, শেষ তো করতে হবে। সেখানে কুন্দনদা বেলেবল এবং section- সুরজিৎ দা, সময় খুবই কম, আমাদের সময় নেই আজকার, এখানেই শেষ করবো আমাদের এই অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ।